আমাদের পাড়ার পুলিশের বড়বাবু রক্ষানন্দনাথ, তার একমাত্র মেয়ে ঝুমকি, তার পছন্দ করা ছেলে পরিবার সহ বিয়ে করার কথা পাকা করতে এসেছিল রক্ষানন্দবাবুর বাড়িতে। তা রক্ষানন্দবাবু দেখেন তার সার্ভিস এরিয়ায় যে ডান্স বারগুলো আছে সেখান থেকে মাসোহারা তুলে দেয় যে ছেলেটি, আর তার বিশেষ দক্ষতা বলে তিনি বাড়ির এক ডান্সার চামেলির আকর্ষণে আকর্ষিত হন। ছেলেটিও তিনি একসঙ্গে বিভিন্ন সময় অন্য জায়গায় চামেলির সঙ্গে সময় কাটান। সেই ছেলেটিকে তার বাড়িতে হবু জামাই হিসেবে দেখে তিনি চমকে ওঠেন, তারপর সারাক্ষণ গুম মেরে থাকেন। এত প্রাইভেট খবর তুই কোথা থেকে পেলি? এখন আর প্রাইভেট নেই, পুরো পাড়া জানে। রক্ষানন্দবাবুর যে ড্রাইভার শিবুদা, সে সব ঘটনার সাক্ষী। তার স্ত্রীর মারফত পুরো পাড়া জেনেছে। পাড়ার সবাই রীতিমতো অবাক ও উত্তেজিত এই ব্যাপারটা নিয়ে। আরে দূর, এই ডান্স বার কালচার এতদিন উচ্চবিত্ত সমাজে সীমাবদ্ধ ছিল, এখন বাঙালি সমাজের সর্বস্তরে মুখে ভাত হয়েছে, তাই সারা মুখে লেগে যাচ্ছে, তাই এত উত্তেজনা। দিন কয়েক পরে দেখবি সব স্বাভাবিক হয়ে গেছে। এই কদিন আগে শুনলাম জগাপাড়ার প্রমোটার কাম লোকাল নেতা তার গার্লফ্রেন্ডকে নিয়ে ওয়র থেকে বেরোনোর সময় পাশের রুম থেকে তার মেয়েকে একটি ছেলের সঙ্গে বেরোতে দেখে। প্রথমে দুজনকে দেখে অবাক, তারপর বাপ ছেলেটির দিকে, মেয়ে বাপের গার্লফ্রেন্ডের দিকে তেড়ে যায়। কি আবার সেটা ভিডিও করে পোস্ট করে দিয়েছে। এই সব নিয়ে সিনেমা, সিরিয়াল, ওয়েব সিরিজ হবে, আর তাই দেখে যারা আজ অবাক হচ্ছে তারা হাততালি দেবে। এই নিয়ে সিনেমা কেন আগে হয়নি? 80 দশকে বলিউড সিনেমায় অমিতাভ বচ্চন সারাবি মুভিতে মদ খেয়ে, 90-এর দশকে শাহরুখ খান অন্য লোকের স্ত্রীর সঙ্গে প্রেম করে, তারপর ওই ইমরান হাসমি বিয়ের আগে ও পরে যেখানে সেখানে যখন তখন মহিলার সঙ্গে সেক্স করে, সেই ধারা এখন কার্তিক আরিয়ান বিয়ের আগে গার্লফ্রেন্ডের সঙ্গে শারীরিক সম্পর্কের দৃশ্য করে যুব সমাজকে নতুন পথ দেখিয়েছে। কাজেই এই রক্ষানন্দবাবুর মেয়ের ঘটনার নাটকীয় রূপ কেমন হবে শোন। ফুলশয্যার রাত, স্বামী স্ত্রীর বাসর ঘর। তোমাকে একটা কথা না বলে কিছুতেই শান্তি পাচ্ছি না। মানে আমি মাঝে মাঝেই বাড়ি যাই, সেখানে তোমার বাবাও যায়, আমরা একসঙ্গে চামেলির ডান্স দেখি। কিন্তু বিশ্বাস করো, বিয়ের আগে জানতাম না উনি তোমার বাবা। আর ঠিক আছে, শুধুই কি আর ডান্স দেখো চাঁদু? যাই হোক, ঠিকঠাক প্রোটেকশন নিয়ে যাবে। এখন থেকে সপ্তাহে একদিন যাবে। আর বাবা যে বারে যায় তুমি সেখানে যাবে না। কি রে, সকলের মুখ হাঁ হয়ে গেল যে। বিখ্যাত অপুর সংসার সিনেমায় একটি দৃশ্যে যেখানে সদ্যবিবাহিত যুবক সিগারেটের প্যাকেট খুলে সিগারেট নিতে গিয়ে দেখল তাতে তার স্ত্রী প্যাকেটে লিখে রেখেছে খাওয়ার পরে একটা করে কথা দিয়েছ, আর এখানে সপ্তাহে একদিন করে যাবে। এ তো সিগারেট খাওয়ার বারে গিয়ে মহিলাদের সঙ্গে ফুর্তি করা জলভাত হয়ে গেল। বোঝো কাণ্ড। কোথায় চাঁদ আর কোথায় চাঁদমালা, এটা কি তুলনা করলি তুই? যাই হোক, পরের চিত্রনাট্যটা শোন, এটা আরো অ্যাডভান্স। হিরো গাড়ির থেকে একটা বিশাল বড় আবাসনের সামনে এসে নামল। তো তখন প্রায় রাত্রি 2:30-3টে বাজে। তার পরনে জামা আছে কিন্তু প্যান্ট নেই। লিফটে করে উঠে একটি ফ্ল্যাটের সামনে গিয়ে দাঁড়ালো। তারপর বেল বাজালো। এক মহিলা দরজা খুললেন। একই প্যান্ট কই? আর বলো না, চামেলি খুলে রেখে দিয়েছে। সে কি? কেন? ওকে টাকা ঠিকঠাক দিয়েছ তো? এটা ওদের প্রফেশন, ওরা গরিব। কি যে বলো না, টাকা পয়সা দেবো না কেন? আর ওরা গরিব? আমাদের মতোই এসি ফ্ল্যাটে থাকে, এসি গাড়িতে যাতায়াত করে, লাইফস্টাইল আমাদেরই মতো। আর আমাদের পাড়ার রিটায়ার্ড হেডমাস্টারের মেয়ে মেডিকেল রিপ্রেজেন্টেটিভ, প্রায় দিন রাত্রি 12টায় ফেরে, ভিড় ট্রেন বাসে করে। ও বাবা, তুমি এই সব বিলুপ্ত প্রায় লোয়ার মিডিল ক্লাস ন্যাকা ন্যাকা মেন্টালিটির মেয়েদের ফলো করো নাকি? যাই হোক শোনো, মা এবার বিয়ের জন্য চাপ দিচ্ছে। ওহ ও, সেই পুরনো বোকা বোকা কনসেপ্ট। বাদ দিলে হবে না, আমরা 5 বছর একসঙ্গে আছি, আর এবার আমি মা হব ঠিক করেছি।
একজন সারোগেট মাদার ঠিক করতে হবে। আর আমার সন্তানের বায়োলজিক্যাল ফাদার যদি রমেন হয়, তাতে তোমার কোনো আপত্তি নেই তো? তুমি কি আমাকে এতটাই ছোট মনের মানুষ ভাবো? তোমার যখন ইচ্ছে তবে তাই হোক, আমি ওকে বাবা হিসেবেই মানুষ করব। এই জন্য তোমাকে এত ভালোবাসি। বাকি জীবনটা তাই তোমার সঙ্গেই কাটাতে চাই। রমেন অসম্ভব সুন্দর, স্মার্ট পুরুষ হলেও সব রকমভাবে মিশে দেখেছি ও জীবনসঙ্গী হিসেবে ঠিক নয়, তাই ওকে রিজেক্ট করেছি। আর আমার মতো অনেকেই ওকে রিজেক্ট করেছে। কিন্তু আমাদের সন্তান রমেনের মতো সুন্দর হবে, আর তোমার সংস্পর্শে ভালো মনের মানুষ হবে। কি দারুণ হবে, তাই না? কি রে, হাত তো আরো বড় হয়ে গেল তোদের। কি বুঝলি? এই রকম গল্প লেখা শুরু কর কুতু। আর পুরনো কনসেপ্টে লিখিস না, এই রকম গল্পের ওপর ভিডিও বানা।